আজকে যে আলোচনা বলবো আলোচনাটা হলো ওই নোয়াখালী, ফেনী এবং 4টা জেলা মানে বন্যায় তলে গিয়েছে। ইন্ডিয়ার থেকে মানে এক হলো বৃষ্টি, এক হলো বন্যা হয়ে গেছে। বন্যার কারণে মানে যে গ্রামগুলো তলে গেছে, নোয়াখালী, চৌমনি এবং কুমিল্লা, দেবিদ্যা, এগুলো অনেক তলায় গেছে পানিতে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাশে থাকার জন্যে। চেষ্টা করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক পানি উঠছে, মানে এটা হইলো অনেক পানি হইছে। অনেক পানি বলতে মানে এরকম আমার লাইফেও দেখি না এরকম পানি। মানে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, মাইজদি, চৌমনি, এদিক দিয়ে অনেক পানি হয়েছে। পানি বলতে মানে এরকম, এদের সাথে তো ব্রহ্ম নদী পাশে, তো পানি তো অনেক হয়েছে। পরে হলে সিলেট, পরে সুনামগঞ্জ, এদিক দিয়ে অনেক পানি হয়েছে, বন্যা। তো আপনারা চেষ্টা করবেন সবার পাশে থাকার জন্যে। আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। দেশ এবং প্রবাসীরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তো অনেক দিন পরে লাইভে চলে আসলাম আপনাদের সাথে। তো অনেক বন্যায় অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবাইকে সাহায্য করার জন্যে। আর অনেক প্রবাসী ভাইরা কত টাকা কতভাবে নষ্ট করে ফেলেন, তো ওনাদেরকে হেল্প করবেন। আপনারা চেষ্টা করবেন সাহায্য করার লেগে। আপনার একটা টাকা যদি সাহায্য করেন মানে বন্যায়, তাহলে মানে তার জন্য অনেক চলতে ফিরতে অনেক মানে অসুবিধা থেকে হবে, মানে আহাসান হবে। বিপদের সময় যে বন্ধু হইল সবচেয়ে থেকে মানে উত্তম বান্দা। তো আপনারা ওনাকে চেষ্টা করবেন ওনাদেরকে হেল্প করার জন্যে। আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো দীর্ঘ অনেক দিন পরে লাইভে চলে আসলাম আপনাদের সাথে। এদিকে মানে বন্যার যে পরিস্থিতি, আবার বৃষ্টি হচ্ছে, মানুষের স্কুলে মানে যে প্রাইমারি স্কুলগুলো আছে না, বড় বড় মানে 5-6 তলা যে প্রাইমারি স্কুলগুলো, এগুলার ভিতরে মানে আশ্রয় নিছে, মানে ওখানে থাকতেছে। এমন আমাদের এলাকাও পানিতে মানে অনেক পানি হয়েছে, আমাদের এলাকাও পানি